আসসালামু আলাইকুম। তো আজকে সকালবেলা কাজ শুরু করলাম প্লাট লক মেশিন দিয়ে। প্রথমে সুতা পেঁচাইছিল, পানি খুলে দিলাম, প্রোডাকশন রানিং হলো। তারপর আবার আরেকটি কাজ ধরলাম। তো মেশিনটি কমপ্লিট করার পর অপারেটরের কাছে হ্যান্ড ওভার করলাম। তো দেখি অপারেটর কি কাজ করে। অপারেটর পাইপিং করতেছে কি সুন্দরভাবে, দেখুন। দেখি কয় পিস কাজ করুক, ডব পড়ে কিনা। তো এক পিস কাজ করা হলো এবং চেকও দিল, ঠিক আছে, ড্রপ পড়ে নাই। বডি অন্য অপারেটরের কাছে দিয়ে দিছে। তো আরেক পিস বডি করতেছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো আমরা পরবর্তীতে আরেকটি মেশিন দেখব, ওভারলক মেশিন। এটা শাইনিং মার্ক হয়েছিল, তো আমরা কাজ করে দিলাম। কাজ করে দেওয়ার পর ঠিক করে দিলাম আর কি। তো ঠিক করার পর বডি করতেছে, শাইনিং মার এখন আর নাই। কোয়ালিটি দেখানো হয়েছে, কোয়ালিটি বলছে ঠিক আছে, কাজ করেন। তো এই কাজটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি। তো তৃতীয় নম্বর কাজ হলো পেলেন মেশিনের যে মুভিং নেপটি আছে, মুভিং নেপটি ভেঙে গেছে, তো আমরা খুলে দিলাম। খোলার পর আরেকটি নতুন নাইফ লাগাবো। তো মেশিনের মডেল দেখুন 7250 মডেল ব্রাদার। তো দেখতে থাকুন ভিডিওটি মনোযোগ সহকারে। যে ভাঙ্গা নাইফ খুলে নিছি। তো আমরা অলরেডি নাইফটি লাগিয়ে নিছি, দেখছেন। নাইফটি লাগানোর পর আমরা আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, নাইফটি লাগানো ঠিক আছে, কমপ্লিট। তো আমরা এখন কাজ করব, কাজ করে দেখব কি হয়। তো মেশিনটি উল্টায় দেখালাম আর কি আপনাদেরকে। মেশিনটি পরিষ্কার আছে, খুব সুন্দর। তো দেখুন এখন কাজ করতেছে মেশিনে। দেখা যাক কাজে কি ফলাফল হয়, সুন্দরভাবে কাজ হয় কিনা। ফ্ল্যাগের টপসিন দিতেছে। তো হ্যাঁ, এক পিস হয়েছে। মানে মূলত সমস্যা ছিল নাইফ ভাঙার পর সুতা এই বড় হইতো, আবার এই ছোট হইতো। তো যাই দেখি এই অবস্থা, তার জন্য নাইফটি পাল্টে দিলাম আর কি। হ্যাঁ, এখন সুতা রানিং ঠিক আছে, কাজও ঠিক আছে। তারপর হোল মেশিন সমস্যা, সুতা কাটে। তো গেলাম, যাই দেখি সুতা একবারে লুজ, টেনশন ঠিক নেই, যার জন্য সুতা কাটতেই পারে, স্বাভাবিক। তো টেনশনটা ঠিক করে দিলাম। এখন মেশিন রানিং আছে। তো কিছুক্ষণ দেখি কি হয়। কয়েক পিস বডি করতেছে, আমরা দাঁড়ায় দাঁড়ায় চেক করতেছি এবং কি দেখতেছি টেনশনটা ঠিক করে দেওয়ার পর কি অবস্থা হয়, এখন দেখি। তো হোল মেশিনের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। তো তৃতীয় নাম্বার হলো বডি হ্যাম। তো বডি হ্যামে কি করে দেখি। দু এক পিস কাজ করুক, তারপর সমস্যাটা ধরি। স্কিপ পরে, আসলে কি স্কিপ পরে কিনা আমরা চেক করব আগে, তারপর মেশিন সারবো। আসলে কি ধরনের স্কিপ পরে এবং কি সেই স্ক্রিপ্টটা কি স্ক্রিপ্ট, রিটার্নিং স্ক্রিপ্ট না ক্যাসিং স্ক্রিপ্ট, এর আগে বুঝতে হবে। এখন চলে আসলাম পাইপিং কাটার মেশিনে। তো এখন পাইপিং কাটতেছি কি সুন্দরভাবে সুমন নামে অপারেটর। তো সুমন কি অবস্থা? হ্যাঁ, ভালো। তো যাই হোক, অনেক সুন্দর দেখুন রোল আকার, কোনো সমস্যা নেই, পাকা তেরানের সুন্দরভাবে কাজ চলছে। ধন্যবাদ সবাইকে।